অন্য কোনো ছোঁয়াচে বা সংক্রামক ব্যাধিতে মা আক্রান্ত কিনা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা, প্রাথমিকভাবেই আপনারা একজন চর্ম যৌনরোগ বিশেষজ্ঞর শরণাপন্ন হবেন। মেলাজমা বা মেস্তা, এটা যে শুধু রোগ নয়, আসলে এটা তো দুই ধরনের ব্যাপার আছে। একটা হচ্ছে যে শারীরিক রোগ তো বটেই, আর দ্বিতীয় হচ্ছে যে সামাজিক ব্যাধি, যেটা আপনি বললেন এটা তো ভয়াবহ। মেস্তার কারণে সংসার ভেঙে যাচ্ছে মানুষের, সাংসারিক অশান্তি হচ্ছে, অনেকের বিয়ে হচ্ছে না। এই যে বিষয়গুলো, এটাকে আপনি কি হিসেবে ব্যাখ্যা করবেন একজন এক্সপার্ট হিসেবে? মেলাজমা নিয়ে আমার এই বিচিত্র অভিজ্ঞতা থেকে আমি আসলে খুবই উদ্বিগ্ন যে আমাদের এই সময়ের প্রেক্ষিতে আমাদের নৈতিকতা এবং মূল্যবোধের যে অবক্ষয় আমি দেখতে পাচ্ছি, সেই প্রসঙ্গ থেকেই বলতে চাচ্ছি যে একটা মা যখন গর্ভবতী হচ্ছেন, ৯ মাস পর উনি একটা সন্তান ভূমিষ্ঠ করছেন, এরকম একটা নাজুক সময়ে যখন ওনার ত্বকে মেস্তা পড়ছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় ওনার পরিবারের এবং ওনার স্বামীর এই যে একটা মেন্টাল সাপোর্ট, এটা অনেক দরকার। এবং আমাদের সমাজে এখনও কিছু প্রচলিত ভুল ধারণা আছে যে গর্ভবতী অবস্থায় মেস্তার চিকিৎসা সম্ভব না, এবং গর্ভবতী অবস্থায় আসলে কোনো চর্মরোগের চিকিৎসা করা সম্ভব না, এতে বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে। আমি একজন চর্ম যৌনরোগ বিশেষজ্ঞ হিসেবে বলবো এটা একান্তই আসলে একটা ভুল ধারণা। আমরা যারা চর্ম যৌনরোগ বিশেষজ্ঞ বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমরা চিকিৎসা সেবা দিয়ে আসছি, আমি সবাইকেই সাথে নিয়েই আমি দর্শক শ্রোতাদের জানাতে চাই, গর্ভবতী অবস্থা অবশ্যই একটি বডির বিশেষ নাজুক সময়, এবং গর্ভবতী অবস্থায় যে কোনো চর্মরোগ, সেটা ছোঁয়াচে বা সংক্রামক রোগও হতে পারে, সেটা মেস্তা হতে পারে, এবং গর্ভবতী অবস্থায় সেই সময়ে চিকিৎসাটা শুরু করে দিতে হবে। এবং চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞই আসলে গর্ভবতী অবস্থায় এই চর্মরোগটি কোন স্তরে আছে, এটা কোনো জটিলতার দিকে যাচ্ছে কিনা, অন্য কোনো ছোঁয়াচে বা সংক্রামক ব্যাধিতে মা আক্রান্ত কিনা, এবং সেই সংক্রামক ব্যাধিতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা, এই ব্যাপারগুলি একজন চর্ম যৌনরোগ বিশেষজ্ঞই আসলে ভালো বলতে পারবেন। এই জন্য গর্ভবতী অবস্থায় চর্মরোগ হলে সাথে সাথে সেই চর্মরোগের চিকিৎসা নেওয়ার সুযোগ এই মাকে দিতে হবে। আচ্ছা, আরেকটি বিষয় যেটা আপনি বারবার বলছিলেন যে গর্ভবতী অবস্থায় মা এবং শিশুর যে বিষয়টা, এটা কি এরকম কি কোনো বিষয় আছে যে মায়ের যদি চর্মরোগ হয়, যে কোনো ধরনের চর্মরোগ, সেটা কোনো না কোনোভাবে শিশুকে সংক্রামিত করছে বা সংক্রমণ হয়, এরকম কোনো বিষয় আছে কি? যেমন কোনো রোগ আছে? গর্ভবতী অবস্থায় একটা মা যদি স্ক্যাবিস বা খুজলি জাতীয় সংক্রামক চর্মরোগে আক্রান্ত হন এবং সেটা তার গর্ভাবস্থার ৯ মাস এটার সঠিক এবং সময় মতো কোনো চিকিৎসা নেওয়া না যায়, সেই গর্ভবতী অবস্থায় মা এই সংক্রামক ব্যাধিটা প্রাথমিক অবস্থায় তার পরিবারের অন্য সদস্যদেরকে আগে উনি দিয়ে দেন। এবং গর্ভবতী অবস্থায় যেই স্ক্যাবিস বা মার শরীরের অন্য যে কোনো ছোঁয়াচে সংক্রামক রোগ, যেমন দাঁত বা ফাঙ্গাস জাতীয় ইনফেকশন, এগুলি দেখা যাচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা যখন সেই সন্তানকে কোলে নিচ্ছেন, তাকে বুকের দুধ খাওয়াচ্ছেন, স্বাভাবিকভাবেই এই ছোঁয়াচে এবং সংক্রামক ব্যাধিটা স্বাভাবিকভাবেই সন্তানের কাছে চলে যাচ্ছে। সেই জন্য গর্ভবতী অবস্থায় যদি একটা মার কোনো সংক্রামক ছোঁয়াচে কোনো চর্মরোগ হয়, আমার পরামর্শ থাকবে প্রাথমিকভাবেই আপনারা একজন চর্ম যৌনরোগ বিশেষজ্ঞর শরণাপন্ন হবেন, এবং সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই এই চর্মরোগ থেকে মার পরিত্রাণ পেতে হবে, তাহলে উনি একটি নিরাপদ সন্তান পৃথিবীতে আনতে পারবেন। মানে শিশুটাও নিরাপদ থাকবে, শিশুটাও নিরাপদ থাকবে। আমরা মেস্তা নিয়ে অনেক কথা বলছি, তো আর একটা রোগ তো আছে যেটাকে আমরা সাধারণভাবে সেতি রোগ বলে জানি আর কি, সাদা হয়ে যাওয়া। এর চিকিৎসাটা কি, বা এর সামাজিক ইম্প্যাক্ট তো আমরা জানি কিছুটা, আসলে এর চিকিৎসাটা কি হতে পারে? সেতি রোগ আসলে খুব জটিল একটা চর্মরোগ, যেটা আসলে আমাদের সমাজে, যেহেতু এই সেতি রোগের স্কিনটা দুধ সাদা হয়ে যায়, এবং যখন শরীরের কোনো একটা অংশে এই সেতি রোগটা আসে, তখন স্বাভাবিকভাবেই পরিবারের অন্য সদস্যরাও এই সেতি রোগের পেশেন্টকে নিয়ে আতঙ্কিত হয়ে যান। তো সেতি রোগের ধাপে ধাপে কিছু চিকিৎসা ব্যবস্থা নিতে হয়,
সেতী রোগের ক্ষেত্রেও আমি একই কথা বলবো যে সেতী রোগটি ত্বকে আসা মাত্রই আসলে সাথে সাথে একজন চর্ম যৌন রোগ বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে এবং সেতী রোগের আহ, ত্বকে আসার পর তার কিছু হরমোনাল কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা হুম। সেটার কিছু ইনভেস্টিগেশন আমরা ডার্মাটোলজিস্টরা করি। এই ধরনের সেতী রোগ আমরা দেখা যাচ্ছে খুব ছোট বাচ্চাদেরও পাচ্ছি, আমরা মিডল এজ গ্রুপ, এমনকি আমরা বয়স্ক রোগীদের ক্ষেত্রেও পাচ্ছি। সেতী রোগের আসলে অ্যাকচুয়াল কোনো নির্ধারিত বয়স হয় না। আচ্ছা। অনেক সময় সেতী রোগ আমরা বংশগতভাবে পেয়ে থাকি, হুম হুম। কখনো কখনো সেতী রোগ একটা পরিবারে নতুন করেও আমরা একটা রোগীকে আক্রান্ত হতে দেখি। তো সেতী রোগের চিকিৎসার ক্ষেত্রেও আসলে সমাজে অনেক অনেক ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যে সেতী রোগ হোমিওপ্যাথি বা ভেষজ ওষুধের মাধ্যমে সারানো যায়। এরকম কিছু ভ্রান্ত ধারণা আসলে আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে প্রচলিত আছে যে সেতী রোগ হলে কোনো চিকিৎসা নিতে হয় না। এটা কবিরাজি বা ভেষজ চিকিৎসার মাধ্যমেই মানুষ আগে প্রথম চেষ্টা করে। তো সেতী রোগ হলেও আসলে চর্ম যৌন রোগ বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে। আমরা বাচ্চাদের ক্ষেত্রে এক ধরনের চিকিৎসা দিয়ে থাকি এবং 12 বছরের নিচে আসলে বাচ্চাদের এক ধরনের চিকিৎসা পদ্ধতি এবং 12 বছরের উপরে যাদের সেতী রোগ হয় তাদের ক্ষেত্রে আমরা আরেক ধরনের চিকিৎসা পদ্ধতি আসলে কনসিডার করি। বাচ্চাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ক্রিম দিয়ে আগে আমরা সেতী রোগটাকে সাদা যে অংশটা ত্বকের উপরের স্তরে আসে সেটাকে আমরা একটু হালকা করে আনার চেষ্টা করি। পাশাপাশি এখানেও ত্বকের আলট্রাভায়োলেট রেডিয়েশনের ড্যামেজ থেকে রক্ষা করার জন্য পেশেন্টকে সানস্ক্রিন ব্যবহার করতে হয়। 12 বছরের উপরে আমাদের সেতী রোগের চিকিৎসায় আরও বিভিন্ন অপশন আছে। আমরা ন্যারোব্যান্ড ফটোথেরাপি দিতে পারি। পাশাপাশি আমরা নিউয়ার ভিটিলিগো সার্জারি এখন বাংলাদেশে শুরু হয়ে গেছে। ভিটিলিগোতে আমরা মিনি পাঞ্চ গ্রাফট করে ফটোথেরাপি দিতে পারি। মেলানোসাইট কালচারের অপশনটা এখন চলে এসেছে। তো ভিটিলিগোর ট্রিটমেন্টে আসলে অনেক নিউয়ার অপশন এখন বাংলাদেশে চলে এসেছে। তবে আর্লি ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট এবং কোনো ধরনের কুসংস্কারের ভেতর দিয়ে না গিয়ে সরাসরি একজন চর্ম যৌন রোগ বিশেষজ্ঞের পরামর্শে এই চিকিৎসাটা শুরু করে দিতে হয়, কারণ চিকিৎসাটা খুবই দীর্ঘমেয়াদী এবং যেহেতু এটা আমাদের সোসাইটিতে খুব ফ্রাস্ট্রেটিং একটা কন্ডিশন এবং সোসাইটিতে একটা নুইসেন্স ক্রিয়েট করে, পরিবারের একটা আতঙ্কের জন্ম দেয়, সেক্ষেত্রে আমি দর্শক শ্রোতাকে অনুরোধ করব যে কোনো সেতী রোগেই আমরা ফ্রাস্ট্রেটেড না হয়ে আমরা অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের পরামর্শে আমরা ট্রিটমেন্ট শুরু করব এবং আমরা ডার্মাটোলজিস্টকে সাহায্য করব আমাদেরকে এই রকম একটা কঠিন চর্মরোগ থেকে পরিত্রাণে সাহায্য করার ব্যাপারে।